হামিংবার্ডরা অত্যন্ত ক্ষুধার্ত। এই ছোট্ট পাখিগুলোর বিপাকীয় গতি উষ্ণ রক্তের যেকোনো প্রাণীর মধ্যে সবচেয়ে বেশি, আর তারা ফুলের মধু থেকেই তাদের শক্তি সংগ্রহ করে। এই মধু পাওয়ার জন্য তারা এমন দক্ষতা অর্জন করেছে যা অন্য কোনো পাখির নেই। তারা অনায়াসে পেছনের দিকে উড়তে পারে এবং দীর্ঘ সময় বাতাসে স্থির থেকে ঘোরাফেরা করতে পারে। তাদের ঠোঁট সার্জনের ছুরির মতো স্থির থাকে, অথচ তাদের ডানা প্রতি সেকেন্ডে ৮০ বার তীব্র গতিতে স্পন্দিত হয়, আর তারা বাতাসে, বৃষ্টিতে এমনকি সন্ধ্যাতেও অনায়াসে উড়তে পারে। এই ছোট্ট পাখিদের ওজন ৫ গ্রামেরও কম। মনে হতে পারে এত হালকা ওজনের কারণে তারা সহজেই উড়ে যাবে, কিন্তু কিভাবে তারা বাতাসে এত স্থির থাকতে পারে? বিজ্ঞানীরা হামিংবার্ডদের কাছ থেকে আরো ভালোভাবে বোঝার জন্য তাদের ল্যাবে নিয়ে আসেন। প্রথমেই বন্য হামিংবার্ডদের একটি কৃত্রিম ফুল থেকে চিনির জল পান করতে শেখানো হয়। যখন তারা খাবার খেতে শুরু করে, তখন তাদের ডানার গতি পর্যবেক্ষণ করা হয়। হামিংবার্ডের ডানা এত দ্রুত স্পন্দিত হয় যে খালি চোখে তা বোঝা যায় না। কিন্তু উচ্চ গতির ক্যামেরা দিয়ে প্রতি সেকেন্ডে ১০০০ ফ্রেম ধারণ করে বিজ্ঞানীরা ডানার প্রতিটি ছোট ছোট নড়াচড়া স্পষ্ট দেখতে পান। আর এভাবেই তারা খুঁজে পান হামিংবার্ডের এই কৌশলকে, যে কিভাবে বাতাসে তারা স্থির থাকতে পারে। সাধারণত পাখিরা ডানা উপরে নিচে নেড়ে উড়ে বেড়ায়, কিন্তু হামিংবার্ডরা তাদের ডানা সামনে পেছনে দোলায়, যা দেখতে অনেকটা ছবির মতো। এই বিশেষ কৌশল তাদের উভয় দিকেই সমানভাবে উত্তোলন শক্তি প্রদান করে, ফলে তারা স্থির থেকে বাতাসে ভেসে থাকতে পারে। অন্য পাখিদের মতো তাদের ডানা উপর নিচে করতে হয় না। কিন্তু যখন আবহাওয়া প্রতিকূল হয়, তখন কি হয়? এটি জানার জন্য বিজ্ঞানীরা হামিংবার্ডদের একটি বায়ু সুড়ঙ্গে নিয়ে যান এবং পরীক্ষা করেন। খাঁচার ডান দিক থেকে প্রতি ঘন্টায় ২০ মাইল বেগে বাতাস প্রবাহিত হতে থাকে। এবার হামিংবার্ডকে এই বাতাসের মধ্যেই উড়ে গিয়ে চিনির জল পান করতে হয়। উচ্চ গতির ক্যামেরার ফুটেজে দেখা যায় হামিংবার্ড কিভাবে বাতাসের গতিপথ বুঝে নিজের শরীরকে সামঞ্জস্য করে নেয়। তাদের ডানাগুলো তাদের দেহকে হাওয়ায় ভাসিয়ে রাখার ভার নেয়, আর লেজ কাজ করে দিক নির্দেশকের মতো, যা তাদের বাতাসের প্রবাহের মধ্যে স্থির থাকতে সাহায্য করে। শুধু বাতাসই নয়, বৃষ্টিও হামিংবার্ডকে থামাতে পারে না। যখন জলবিন্দু তাদের শরীরে পড়ে, তারা এক ঝটকায় ঝেড়ে ফেলে দেয়, যেন কোনো ভেজা কুকুর গা ঝাড়া দিচ্ছে। হামিংবার্ডরা খাওয়া বন্ধ রাখতে পারে না, কারণ বেঁচে থাকার জন্য তাদের প্রতিদিন নিজেদের ওজনের সমান পরিমাণ মধু খেতে হয়। আর এই খাওয়ার মাধ্যমে তারা ফুলগুলোরও উপকার করে, কারণ হামিংবার্ডরা যখন ফুল থেকে ফুলে যায়, তখন পরাগরেণু ছড়িয়ে দেয়, যা উদ্ভিদের প্রজননে সাহায্য করে। এটি প্রকৃতির এক চমৎকার ভারসাম্য, যেখানে হামিংবার্ড আর ফুল একে অপরের উপর নির্ভরশীল। এই ক্ষুদ্র উড়ন্ত পাখিগুলোর রয়েছে চমৎকার অভিযোজন ক্ষমতা, যা তাদের প্রতিকূল পরিস্থিতিতেও টিকে থাকতে সাহায্য করে। যেমন বৃষ্টি, বাতাস বা আলো, যাই হোক না কেন। এমনই সব নূতন নূতন বিষয়ে জানার আগ্রহ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।